নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ক্ষীরোদ কাতলা। তো এখানে আমি কিন্তু দুই পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো এই ক্ষীরোদ কাতলা বানানোর জন্য এখানে আমি কি উপকরণ নিয়েছি, আর এই মাছের রেসিপিটা কিন্তু একদম পুরো একটু সাদা সাদা মতন হবে, মানে এটা হলুদ দেওয়া যাবে না। তো এখানে আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচানো, একটা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে নুন নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ মতন, আর এখানে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে 1 চামচ আদা বাটা, টমেটো কুচানো আর পেঁয়াজ কুচানো নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ মতন ঘন দুধ নিয়েছি, আর এখানে 1 চামচ মতন ময়দা নিয়েছি। এই ময়দাটা কিন্তু আমি ভালো করে দুধের সঙ্গে গুলে নেব, ভালো করে কিন্তু গুলে নিতে হবে ময়দাটা দুধের সঙ্গে। আর এখানে কিন্তু জাস্ট আমি নুন দিয়ে মাছ দুটোকে মেখে নেব, মেখে নিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একটা বহু পুরনো রেসিপি। মাখানো হয়ে গেছে। আমি এই যে রেসিপিটা করছি, যা যা উপকরণ নিয়েছি সেইগুলোই কিন্তু নিতে হবে। এতে কিন্তু রসুন ব্যবহার করা যাবে না, জাস্ট আদা বাটা ব্যবহার করতে হবে, আর কুচানো পেঁয়াজ আর টমেটো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ধনের গুঁড়ো, তারপর লঙ্কা কুচানো এগুলো দিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার আমি নুন মাখানো মাছগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন, এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে কিন্তু উল্টে দেবো। এবার উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলেই কিন্তু আমি এই টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো আর এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে ভাজা। টমেটো কুচানোটা আর পেঁয়াজ কুচানোটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাউডার, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, চিনিটা এটাও দিয়ে দিচ্ছি আমি। আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি জাস্ট এটাও আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, পুড়িয়ে না যায়। এটা কিন্তু 2 মিনিট মতন হয়ে গেছে, হালকা ভাজা ভাজা মতন। তো এবার কিন্তু দুধের মধ্যে যে ময়দা গোলাটা সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো। ময়দা গোলাটা কিন্তু 1 থেকে 2 চামচ দেবেন, তার বেশি না কিন্তু। এবার আমি এটাকে 2 মিনিট ফুটতে দেবো। তো দেখুন, এটা কিন্তু 2-3 মিনিট হয়েছে, এটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এর যে স্বাদ আর যে গন্ধটা হয়েছে না, কোনো দিন ভুলতে পারবেন না। মানে এত সুন্দর হবে এই রেসিপিটা বানালে। এগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেবো। 2-3 মিনিট ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা, পুরনো দিনের একটি রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন।